কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল গরম মশলা। এই মশলাটি দেখা যায় গরুর মাংস, যে কোনো মাংস রান্নাতে লাগে এবং রোস্ট, কোরমা অনেক কিছুতে আমাদের স্পেশাল গরম মশলা লাগে। তো আমি আজকে আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই, বাজার থেকে না কিনে আমরা ঘরেই তৈরি করে ফেলবো স্পেশাল গরম মশলা। সেই গরম মশলা তৈরি করার পদ্ধতিটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং উপকারে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদমই কিন্তু স্মুথ। আর দেরি না করে চলুন আমরা দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এর জন্য আমার বেশ কিছু ধরনের মশলা লাগবে, আমি বলে দিচ্ছি কি কি মশলা লাগবে। আমি মশলাগুলো নিয়েছি, এখন পরিমাপটা বলে দিচ্ছি। নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি, এই সাইজের 5টা তেজপাতা নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ সাধারণ জিরা, 5-6টা শুকনা মরিচ, সবুজ এলাচ 2 টেবিল চামচ পরিমাণ, দারচিনি এই সাইজের 5 পিস, লং 1/2 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি জয়ত্রী এই সাইজের 3 পিস, আর জায়ফল বড় সাইজ দেখে আমি একটির অর্ধেক নিয়েছি। স্টেরানিস আমি 2 পিস নিয়েছি, একটি একটু বড়, একটি একটু ছোট। নিয়েছি রাঁধুনি 1 টেবিল চামচ পরিমাণ এবং সাদা গোলমরিচ 1 টেবিল চামচ পরিমাণ। এই হচ্ছে মূল আমার উপকরণগুলো। এখন এই সবগুলো মশলা ফার্স্টে আমি একটি প্যানে নিয়ে নিব, তবে সবগুলো মশলা একসাথে নিব না। যেগুলো একটু জিরা টাইপ মশলা খুব অল্প সময় হয়ে যায় সেগুলো আগে ফার্স্টে দিয়ে দিচ্ছি ধনিয়া, দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো আমি একটু ছোট করে দিব এবং শুকনো মরিচগুলো আমি ছোট করে দিব। এবার দিয়ে দিচ্ছি শাহি জিরা। এটা আপনারা দেওয়ার সময় একটু বুঝে দিবেন যে এই মশলাগুলো একটু হালকা বা অল্প সময় হয়ে যায় ছোট, সেই মশলাগুলো আগে দিয়ে নেবেন। দিয়ে দিলাম মৌরি এবং এবার দিয়ে দিব জিরা। আমি আবারও বলে দেওয়ার উদ্দেশ্য, অনেকে এই সবগুলো মশলার নাম জানি না আমরা। যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তাদের জন্য আমার আবারও বলে দেওয়া। এবং এই পাশে রয়েছে রাঁধুনিটাও আমি একই সাথে দিয়ে দিচ্ছি। আর এই উপকরণগুলো রেখে দিচ্ছি, এগুলো আমি পরে ভাজবো। এই পর্যায়ে আমি তেজপাতাগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি, এতে করে ভাজতে সুবিধা হয়, তাড়াতাড়ি একসাথে ভাজা হয়ে যাবে বাকি মশলাগুলোর সাথে। এবং এটা যখন ব্লেন্ড করা হবে তখনও সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সাইজ করে নিচ্ছি। এটা আপনারা ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একইভাবে মরিচগুলো নিয়ে নিচ্ছি। মরিচের বোটাগুলো ফার্স্টে ফেলে দিব, বোটাগুলো ফেলে দিয়ে তারপর আমি মরিচটা একটু ছোট ছোট পিস করে দিব। মরিচগুলো আমি একটু কেচি দিয়ে কেটে দিচ্ছি যাতে করে হাতে আবার না জ্বলে। তো কাটা হয়ে গেছে, এখন আমি চুলায় এটি বসিয়ে দিব এবং ভেজে নিব। আমি চলে এসেছি চুলায় অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে মশলাগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে মশলাগুলো যখন হালকা একটু ফ্লেভার বের হবে তখনই নামিয়ে নিব। খুব বেশি ভাজা যাবে না, এতে করে ফ্লেভার বের হয়ে যাবে। এটা খুব বেশি কালারও করা যাবে না, জাস্ট প্যানটা গরম হওয়ার পর মিনিট খানিকের মতো ভেজে নিলেই হয়ে যাবে।
জাস্ট একটু মচমচে করে নেওয়া। আর যাদের রোদের ব্যবস্থা আছে তারা রোদে দিয়েও এগুলো গরম করে নিতে পারেন। এখন যেহেতু হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে, সবসময় রোদটা অ্যাভেলেবেল থাকে না, তাই আমি চুলায় ভেজেই দেখাচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটি ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নিলাম, একটু ছড়িয়ে দিব এবং আমার যে বাকি যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, এটা 2 মিনিটের মতো ভাজতে হবে যাতে করে মশলাগুলো ভালোভাবে মচমচে হয়। এই পর্যায়ে চুলাটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আমি দারচিনিগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি যাতে করে একই সাথে ভাজা হয়ে যায়। তো এখন সবগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই মশলাগুলো আপনারা যদি বানিয়ে বাসায় মাংসের সাথে বা বিরিয়ানি রোস্টের সাথে খান, খেলে আপনারা বাজারের মশলার সাথে তফাৎটা নিজেরাই বুঝতে পারবেন যে ওই মশলার টেস্ট আর এই মশলার টেস্টটা কতটা পার্থক্য। তবে একসাথে অনেক বেশি করে বানাতে যাবেন না, যেহেতু এটা আমরা স্পেশাল মশলাটা ফ্লেভারের জন্যই মেনলি দেই। সেক্ষেত্রে একসাথে অনেক বেশি বানালে এটা দীর্ঘদিন ব্যবহার করার কারণে এটার নষ্ট হয়ে যায়, ফ্লেভারটা কমে যায়। সেজন্য অল্প অল্প করে বানিয়ে এটা ইউজ করাই ভালো। তো ভাজা হয়ে গেছে, এখন এটাও নামিয়ে নিচ্ছি। সবগুলো নামানো হয়ে গেছে, এখন একটু ছড়িয়ে ঠান্ডা করে তারপর আমি এটা গ্রাইন্ড করব। ফিরে আসি ঠান্ডা হওয়ার পর। দেখুন আমার তেজপাতাগুলো একদম মচমচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর। এখন আমি একটি গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি সবগুলো মশলা। নেওয়া হয়ে গেছে, এখন আমি এটি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না। এটা প্রেস করে করে 1 মিনিটের মতো গ্রাইন্ড করলেই হয়ে যায়। দেখুন কতটা মিহি হয়েছে, এটা চালতেও হবে না। যাদের চাল মানে দানা দানা থেকে যায় তারা একটু প্রয়োজনে চেলে নেবেন, তবে আমারটা চালতে হবে না, একদমই মিহি হয়ে গিয়েছে। এটা আমি একটি কন্টেনারে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রাখলে এটি বাইরেই 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো থাকবে, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল স্পেশাল গরম মশলা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।